সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন একের আজকের দ্বিতীয় ম্যাচে সরাসরি অংশগ্রহণ করছেন অনির্বাণ 19 বনাম সাফওয়ান তেজ। সাদা ব্লু জার্সি পরিহিত অনির্বাণ 19 এবং সাদা জার্সি পরিহিত সাফওয়ান তেজ। প্রথমার্ধের খেলা চলছে। আক্রমণে সাফওয়ান এবং অবশেষে প্রথম গোলটি কিন্তু তারা পেয়ে গেল ম্যাচের 2 মিনিটের মাথায়। হ্যাঁ ভাই, ম্যাচের 3 মিনিটের মধ্যে কিন্তু 2 মিনিটের মধ্যে কিন্তু 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জনি কিন্তু তাদের প্রথম গোলটি করলেন। সম্ভবত আবার আক্রমণে সাফওয়ান তেজ। দেখা যাক কি হয়, কিন্তু সেখানে অনির্বাণ 19-এর ডিফেন্ডার আক্রমণে যাওয়ার চেষ্টায় সাফওয়ান। লম্বা করে মেরেছেন সরাসরি গোল পোস্ট লক্ষ্য করে।
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে খেলা। খেলার ফলাফল অনির্বাণ 19-1, অনির্বাণ 19-0, সাফওয়ান 23-1। এবং অবশ্যই আরো একটি গোল, সাফওয়ান 23। ম্যাচের 7 মিনিটের মাথায় নিজেদের দ্বিতীয় গোলটি করলেন আবারও সেই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জনি। আজকে জোড়া গোলের অধিকারী জনি। দেখা যাক আরেকটি গোল করে তিনি প্রথম হ্যাটট্রিক হিসাবে নাম লেখাতে পারে কিনা, যদিও তিনি গোলটি হাত দিয়ে দিয়েছে। অবশ্য থ্রোয়িং করে সরাসরি গোল করলে সেটা হ্যান্ডবল হয় না, কিন্তু গোল কিন্তু হাত দিয়ে হয়। সাফওয়ান 23 কিন্তু আজকে চলে উঠেছে দুর্বার গতিতে। আক্রমণের চেষ্টায় অনির্বাণ। আক্রমণে অনির্বাণ। আবারও আক্রমণে সাফওয়ান এবং গোল, আর একটি গোল। বলতে না বলতেই শেষ। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জনি কিন্তু আজকের ম্যাচের হ্যাটট্রিক করে ফেললেন, এবং শুধু আজকের ম্যাচে না, এই টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক হিসাবে, হ্যাটট্রিক গোলদাতা হিসাবে কিন্তু নিজের নামটি ইতিহাসের পাতায় লিখিয়ে নিলেন। এবং এই মুহূর্তে ম্যাচের 9 মিনিটের মাথায় খেলার ফলাফল অনির্বাণ 19-0, সাফওয়ান 23-3। দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার যে জার্সি নাম্বার 10, তিনি কিন্তু সেই জার্সি নাম্বারের মান মর্যাদা বজায় রেখেছেন আজকে হ্যাটট্রিকের মাধ্যমে। সরাসরি মেরেছিলেন। আজকের এই খেলা দেখে আমাদের সেই 2014 বিশ্বকাপের ব্রাজিল বনাম জার্মানির সেই ঐতিহাসিক ম্যাচের কথা মনে পড়ছে। চোখ ঘোরাতে না ঘোরাতেই একের পর এক গোল খেয়েছিলেন ব্রাজিল। আজকেও কিন্তু সেই ব্রাজিলের নেই অনির্বাণ 19 কিন্তু সাফওয়ান 23-এর কাছে ধরাশায়ী হয়ে যাচ্ছেন। আবার আক্রমণে দেওয়ার চেষ্টায় সাফওয়ান, দেখা যাক কি হয়। সেখানে রক্ষণভাগের খেলোয়াড় পরাস্ত করে দিলেন।
এবং আরো একটি গোল, অর্থাৎ একে একে চারটি গোল হজম করে নিলেন অনির্বাণ অনিশ। দেখা যাক আজকে সেই ব্রাজিল জার্মানির সেই ঐতিহাসিক ফুটবল ম্যাচটি এই মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লার মাঠে কি পুনরাবৃত্তি হবে কিনা সেটাই দেখার অপেক্ষায় মাঠের দর্শক এবং আমাদের এসআর স্পোর্টসের ফেসবুক পেজের লাইভে দর্শকবৃন্দ। ম্যাচের 4 নম্বর গোলটি কিন্তু করেছেন 7 নম্বর চাষি বলিতে গেল আর নাইম। একের পর এক গোল দিয়ে কিন্তু তারা মোটামুটি গোলের একই পুকুর তৈরি করে ফেলেছেন। এখন সাগর তৈরি করতে হয়তোবা আর কয়েকটি গোল প্রয়োজন, দেখা যাক কি হয়। আমাদের আজকের ম্যাচের প্রেডিকশনের ফলাফল আজকে রাতে ঘোষণা করা হবে এবং বিজয়ীদের নাম আমাদের ফেসবুক পেজে পাবলিশ করা হবে এবং আগামীকালকে প্রেডিকশন আগামী রবিবার প্রেডিকশন আগামীকাল সকালে আমাদের পেজে দিয়ে দেওয়া হবে। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল অনির্বাণ 19-0 সাফান্তেশ 4-0 গোলে বড় ব্যবধানে এগিয়ে আছেন সাফান্তেশ। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটি গোল করলেন অনির্বাণ 19। অনেকটা দেখা যাক অনির্বাণ 19 তারা কামব্যাক করতে পারেন কিনা। সরাসরি মেরে দিয়েছিলেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলামিন অনির্বাণ 19-এর খেলোয়াড়। ম্যাচের 16 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে কিন্তু তাই প্রথম গোলটি করলেন দলের হয়ে। খেলার ফলাফল অনির্বাণ 19-1 সাফান্তেশ 4-1 গোলে কিন্তু সাফান্তেশ এগিয়ে রয়েছেন। প্রথমার্ধের খেলা চলছে, সরাসরি সম্প্রচার হচ্ছে নেক্সট লেভেল টেলিকম বলাবাজার কালিয়াতি টাঙ্গাইল।
এনালি ট্রেডার্স বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল ও নিউ লুক শোচ বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইলের সৌজন্যে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে খেলা। আক্রমণে যাওয়ার চেষ্টায় সাফান্তেশ, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছেন না, অনেকটা ঢিলেঢালা হয়ে গেছে 56-23-এর খেলা। আক্রমণে যাওয়ার চেষ্টায় আবার আক্রমণে সাফান্দেশ, জনি হ্যান্ডবল প্রথমার্ধের খেলা চলছে। আবার আক্রমণে সাফান্তেশ এবং গোল গোল গোল। সাফান্তেশ কিন্তু তাদের দলের হয়ে পাঁচটি গোল করলেন এবং জনি 10 নম্বর জার্সি বলে খেলোয়াড়, তিনি একাই কিন্তু 4টি গোল করলেন। জনিকে থামাবে সেই সাধ্য কার? আজকে জনি কিন্তু দুর্বার গতিতে ছুটে চলেছে, তাকে কিন্তু কেউ আটকে রাখতে পারছেন না। এর মধ্যেই প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল অনির্বাণের 1, সাফান্তেশ 5। আপনারা দেখছেন মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লাইয়ের দাখিল ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1 আয়োজন অনুরোধ 25 সার্বিক সহযোগিতায় অত্র মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং সরাসরি সম্প্রচার হচ্ছে এসএআর টেকের পোস্ট প্রোডাকশন
ও নেক্সট লেভেল টেলিকম বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল, অ্যানালি টেলিকম বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল ও নিউলোক সূর্যোগ ঘোনাবাড়ি রতনগঞ্জ কালীহাতি টাঙ্গাইলের সৌজন্যে এসএআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এতক্ষণ আপনাদের সাথে আছি আমি জীবন আহমেদ রাব্বি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল নির্বাণ 19-1 এবং সাফান্দেশ 5। সরাসরি সম্প্রচার হচ্ছে এসএআর স্পোর্টসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। এখন আমি চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে।
সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1 আয়োজন অনুরোধ 25 এবং সার্বিক সহযোগিতায় রয়েছে অত্র মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সরাসরি সম্প্রচার হচ্ছে এসআর টেকের পোস্ট প্রোডাকশন এবং অ্যানালিটেডার্স বল্লবাজার, কালিহাতী, টাঙ্গাইল, নৌলুকসোজ, ঘোনাবাড়ি, রতনগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল এবং নেক্সট লেভেল টেলিকম, চুলহাস কোম্পানি মার্কেট, বল্লবাজার, কালিহাতী, টাঙ্গাইলের সৌজন্যে এসআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ খেলায় আপনাদের সাথে আছি আমি জীবন আহমেদ রাব্বি। আজকের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলার শেষে দ্বিতীয়ার্ধের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন খেলা পরিচালনাকারী রেফারি মামুন এবং প্রথমার্ধের শেষে খেলার ফলাফল অনির্বাণ 19-1, সাফওয়ান 23-5। আক্রমণে সাফওয়ান, আক্রমণে কিন্তু সাফওয়ান, আক্রমণের সাফওয়ান, দেখা যাক কি হয়। লম্বা করে মেরেছিলেন, সেখানে গোলকিপার ধরে ফেলেছেন।
সাফান আক্রমণে কিছু একটু সময়ের জন্য, কিন্তু তাদের 6 নম্বর গোল হলো না। চমৎকার একটা আক্রমণ ছিল সেই জন্য, কিন্তু সুযোগ সন্ধানী খেলোয়াড় আজকে 4টি গোল করেছেন। আক্রমণে যাওয়ার চেষ্টায় সাফান, দেখা যাক কি হয়। সুন্দর করে মেরেছিলেন সরাসরি গোল পোস্ট লক্ষ্য করে, কিন্তু সেখানে গোল কিপার পরাস্ত করে দিলেন। একের পর এক আক্রমণে যাচ্ছেন সাফান। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে মাদ্রাসা চ্যাম্পিয়ন সিজন 1-এর আজকের 2য় নম্বর ম্যাচ। লম্বা করে মেরেছিলেন। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এর আজকের ম্যাচ। সরাসরি সম্প্রচার হচ্ছে এসআর টেকের পোস্ট প্রোডাকশন এবং নেক্সট লেভেল টেলিকম বল্লাবাজার কালিহাতি টাঙ্গাইল অ্যান্ড আলী ট্রেডার্স বল্লাবাজার কালিহাতি টাঙ্গাইল ও নিউ লুক রতনগঞ্জ বাজার ঘোনাবাড়ি টাঙ্গাইলের সৌজন্যে এসআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ম্যাচে পরস্পর মুখোমুখি হচ্ছে অনির্বাণ 19 বনাম সাফান 23। খেলার ফলাফল 19-1 এবং 23-5।
আক্রমণে অনির্বাণ কিছুটা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে অনেকটা শক্ত ডিফেন্স, অনেক চেষ্টা করেও কিন্তু ভাঙতে পারছেন না। দক্ষ রেফারি মামুন, তিনি তার দক্ষতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে কিন্তু এই টুর্নামেন্ট সহ বেশ কয়েকটি টুর্নামেন্ট পরিচালনা করে আসছে। ফ্রি কিক সরাসরি মেরেছিলেন, একটুর জন্য বল প্রায় ছুটে গিয়েছিলেন।
5টি গোল দিয়ে আর এই টুর্নামেন্টে সম্ভবত সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি করে নিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জনি। এই মুহূর্তে খেলার ফলাফল অনির্বাণ 19-2, সাফওয়ান 23-6। আর একটি গোল হলেই কিন্তু সেই ঐতিহাসিক ব্রাজিল বনাম জার্মানির ম্যাচের পুনরাবৃত্তি আমরা দেখতে পারবো বললাম দারুল ইসলাম মোহাম্মদে বল্লার মাদ্রাসার মাঠে। আক্রমণে অল্প কিছুক্ষণ বাকি আছে। আবার আক্রমণে ছিল কিন্তু কর্নার কিক, দেখা যাক কি হয়। গোল পোস্টের লেগে মাঠের বাইরে। অবশেষে রেফারির লম্বাবাসীর মধ্য দিয়ে আজকের এই ম্যাচের সমাপ্তি ঘোষণা হলো এবং এই ম্যাচে 6-2 গোলের বড় ব্যবধানে বিজয় অর্জন করলেন সাফওয়ান 23 এবং দলের হয়ে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জনি একাই কিন্তু 5টি গোল করেছেন। দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করলেন মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1 আয়োজন অনূর্ধ্ব 25 সার্বিক সহযোগিতায় মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং সরাসরি সম্প্রচার হলো এসআর টেকের পোস্ট প্রোডাকশন এবং নিউ লুক সুজি বল্লাবাজার কালিহাতি টাঙ্গাইল এন আলি ট্রেডার্স বল্লাবাজার কালিহাতি টাঙ্গাইল ও নেক্সট লেভেল টেলিকম বল্লাবাজার কালিহাতি টাঙ্গাইলের সৌজন্যে এসআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জীবন আহমেদ রাব্বি। পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করছি সেই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।